আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইসলামী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সেলফিন সার্চ করেন সেক্ষেত্রে প্রথমে একটা অ্যাপস পেয়ে যাবেন। এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে একটা 6 ডিজিটের পিন দিবেন। তো আমি আমার ফিঙ্গারটা দিচ্ছি, আমার ফিঙ্গারটা দিলাম। ফিঙ্গারটা দেওয়ার পরে আপনারা চাইলে পিন দিতে পারেন। তো আপনাদের এখানে এরকম আসবে না, আমার যেহেতু এখানে লগ ইন করা আছে যার জন্য এরকম আসতেছে। আপনাদের এনআইডি কার্ড সাবমিট করতে বলতে পারে। আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে দেওয়ার পরে আপনার নিজের ছবিটা নিজে তুলবেন, তাইলে সেলফিন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা বিকাশের অ্যাকাউন্টগুলি ঠিক সেমভাবে অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনাদের এই নাম্বার দিয়ে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা থাকে, রেজিস্টার করা থাকে, সেক্ষেত্রে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক এসি এরকম একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে ওইটা। তো এখানে যদি আমি ব্যালেন্সে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার অ্যাকাউন্টে কত টাকা আসছে, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট নেমটা অটোমেটিক চলে আসছে। আমরা যদি ইসলামী ব্যাংক থেকে ইসলামে ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রেও পারবো, আর যদি আমরা ইসলামী ব্যাংক থেকে আদার্স যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাইলেও পারবো। তো এটা করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই অপশনটা শুধু ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর জন্য, আর এটা হচ্ছে আপনাদের সেন্ড টু সেলফিন। তো এটা হচ্ছে আপনাদের বিকাশের মতোই, যেমন বিকাশ থেকে বিকাশের যেমন টাকা পাঠাই, তো আমরা এই অ্যাপস থেকে অ্যাপসে টাকা পাঠাতে পারবো সেলফিনের মাধ্যমে। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মতো সিস্টেম। তো আমরা যেহেতু যেটা আদার্স ব্যাংকে পাঠানোর জন্য, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড টু আদার ব্যাংক। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমরা যেহেতু ইলেকট্রনিকের মাধ্যমে পাঠাবো, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো এটার উপর আপনারা ক্লিক দিবেন। এটাতে আসার পরে আমরা যেহেতু আমাদের সেলফিন অ্যাকাউন্ট থেকে পাঠাবো না, আমরা আমাদের অ্যাকাউন্ট মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবো, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনটা চলে আসবে। তো এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার সোর্সে আপনার অ্যাকাউন্টটা নিয়ে নেবে। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে রিসিভার ব্যাংক সার্চ, এখানে ক্লিক দিবেন। আমরা যে ব্যাংকে টাকা পাঠাতে চান ওই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। তো আমি একটা নোটপ্যাডে একজনকে টাকা পাঠাবো, তো এর জন্য এখানে আমি একটা নোটে ওই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড্রেস, ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বার, কোন শাখাতে অ্যাকাউন্টটা, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট, এটা দেওয়া আছে এখানে। তো আমার যেহেতু ব্যাংক সার্চ বলছে এখানে, আমরা ব্যাংক সার্চটা করি। এই দেখতে পাচ্ছেন প্রাইম ব্যাংক লিমিটেড চলে আসছে উপরে কিন্তু। তারপরে আবার নিচে দেখতে পাচ্ছেন যে রিসিভার ব্রাঞ্চ সার্চ। তো এখানে ক্লিক করে ব্রাঞ্চের নামটা দিতে হবে। ব্রাঞ্চের নামটা হচ্ছে শিবপুর। একদম উপরে দেখতে পাচ্ছেন যে শিবপুর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো এটা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে অটোমেটিকলি। তো এখানে দেখছেন কারেন্ট অ্যাকাউন্ট, তো আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। তো এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লাগবে। তো অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আপনারা যাকে টাকা পাঠাবেন তার থেকে তার নামটা এখানে দিয়ে দিবেন, যার নামে টাকাটা পাঠাবেন অ্যাকাউন্ট নাম্বারের আন্ডারে আসছে, মানে অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এটা এখানে দিয়ে দিবেন, আমি এখানে লিখে দিচ্ছি। আমি অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কত টাকা পাঠাবেন, তো এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু আমার 50,000 টাকা পাঠাবো, আমি 50,000 টাকা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রেফারেন্স নামে একটা অপশন আছে। তো পেমেন্ট রেফারেন্সে আসার পরে আপনারা কী জন্য টাকাটা পাঠাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। সজীব মামার আন্ডারে আমি টাকাটা পাঠাচ্ছি, তো যার জন্য সজীব মামা লিখে দিলাম। তো এখানে আসে আপনারা সেলফিনের যে 6 ডিজিট পিনটা আছে, পিনটা এখানে সাবমিট করবেন। আমি আবার পিনটা লিখে দিছি। তো এখানে আপনারা সবগুলো আবার মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে, এই সাবমিটে ক্লিক করে দেবেন। তো আসলে এর একটা টাইম থাকে, আমার টাইমটা অনেক হয়ে গেছে, যার জন্য টাইমটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আবার নতুনভাবে সব কিছু করতে হবে।
তো আপনি একটু তাড়াতাড়ি করার ট্রাই করবেন। আমার টাইমটা আসলে এক্সপায়ার্ড হয়ে গেছে, এখানে একটা টাইম লিমিট দেওয়া থাকে, টাইমটা এক্সপায়ার্ড হয়ে গেলে আবার যায় না। আমি যেহেতু একটু স্লোভাবে আপনাদের বোঝানোর সুবিধাতে সব কিছুই বলে বলে করছি, যার জন্য টাইমটা আউট হয়ে গেছে। তো এইভাবে সব কিছু লিখবেন, লেখার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমার কিন্তু 50,000-এর মধ্যে ফি দিতে হচ্ছে প্রায় 8 টাকার মতো, ব্যাট আসছে 1 টাকা, টোটাল 50,000 10 টাকার মতো কাটতেছে আমার থেকে 50,000 টাকা পাঠাইতে, যেহেতু আদার্স ব্যাংকে পাঠাচ্ছি আমি, তো এই জন্য এটা আসছে। সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা, এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, তো ওটিপিটা এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার পিসি থেকে কাজটা করতেছি, রেকর্ড যেহেতু করতেছি পিসি থেকে করতেছি, আপনাদের মোবাইল পিসি থেকে করতেছি ঠিক আছে, কিন্তু কাজটা হচ্ছে মোবাইলের সেম এই কাজটাই। তো এখান থেকে আপনারা এসে কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে কংগ্রেচুলেশন জানাইছে, টাকাটা আমার ইসলামী ব্যাংক থেকে কেটে নিছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাকে টাকাটা পাঠাইছি, তো ইসলামী ব্যাংক থেকে একটা SMS চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক সেলফিন, তো 50,000 টাকা। তারপরে যাকে পাঠাইছিলাম তার নামটা আসছে, তার অ্যাকাউন্ট নাম্বারটা আসছে, তারপর ট্রানজ্যাকশন আইডিটা আসছে, সাকসেসফুল লেখা আসছে, ডেটটাও চলে আসছে। দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে টাকাটা কিন্তু আদার্স ব্যাংক যাকে পাঠাইছি আমি তার এখানে অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি এখানে কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার জানা থাকলে ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।